মেসো আমেরিকা অর্থাৎ মেক্সিকো আমেরিকার এক প্রাচীন সভ্যতা অ্যাজটেক সভ্যতা। এই অ্যাজটেক সভ্যতা অনেক বেশি পরিচিত কিংবা কুখ্যাত তাদের ধর্মীয় প্রথার জন্য। নরবলি, জীবন্ত মানুষদের হত্যা করে তাদের হৃৎপিণ্ড বের করে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করা তাদের একটা ধর্মীয় প্রথা ছিল, এবং ধারণা করা হয় প্রতি বছর প্রায় 20,000 মানুষকে এইভাবে হত্যা করা হতো কিংবা বলি দেওয়া হতো, এবং মন্দির নির্মাণের সময় এই সংখ্যা প্রায় 4 গুণেরও বেশি বেড়ে যেত। 1325 সালের কাছাকাছি সময় মেক্সিকো আর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে গোড়াপত্তন করে একটি নতুন সভ্যতা, মেসো আমেরিকার অ্যাজটেক সভ্যতা। মেসো আমেরিকা আসলে একটি গ্রিক শব্দ, এর অর্থ মধ্য আমেরিকা। অ্যাজটেকদের রাজধানী ছিল টেনোচটিটলান শহর। মূলত এই শহরেই অবস্থিত একটি মন্দির টেম্পলো মায়রের চূড়ায় দেওয়া হতো নরবলি। এই অ্যাজটেকরা আসলে বহু কারণে এখনো চর্চার বিষয়। তাদের সমাজে বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল এবং মনে করা হতো বহু বিবাহ তাদের মর্যাদার প্রতীক। অ্যাজটেকরা ভাবতো বেশি স্ত্রী থাকা মানে বেশি রোজগার আয়ের প্রতীকী চিহ্ন এবং বেশি কাজের শক্তি। তবে প্রথম স্ত্রীর মর্যাদা অন্য সকল স্ত্রীদের তুলনায় বেশি ছিল। অ্যাজটেকরা মূলত দুই ধরনের ক্যালেন্ডার ব্যবহার করত। একটি 365 দিনের ক্যালেন্ডার, যেটা আমরা ব্যবহার করছি, আর একটি 260 দিনের একটি আচার্যিক ক্যালেন্ডার, এবং দুটি ক্যালেন্ডার একে অপরের সাথে মিলিত হতো 52 বছর পর পর। নাহুয়াতল বলে এক ধরনের বিশেষ ভাষায় অ্যাজটেক সম্প্রদায় কথা বলতো, যেটা মেক্সিকোর বর্তমান সময়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ব্যবহার করতে দেখা যায়। এবং এই ভাষার কিন্তু একটা ছোট্ট ভূমিকা আমাদের জীবনেও রয়েছে, যেমন টমেটো, অ্যাভোকাডো, চকলেট ইত্যাদির মতো শব্দগুলো এই নাহুয়াতল ভাষা থেকে এসেছে। অ্যাজটেকরা চকলেটকে ভাবতো দেবতাদের খাবার, এবং কোকো বিনকে তারা মুদ্রা হিসেবে ব্যবহার করত, অর্থাৎ বিনিময়ের একটি মাধ্যম। অ্যাজটেকদের দেবতার সংখ্যা ছিল প্রায় 200-এর বেশি, এবং তাদের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য ছিল সূর্য দেবতা। এবং তাদের বিশ্বাস ছিল সূর্য দেবতা ক্রমাগত অন্ধকারের সাথে যুদ্ধ করে চলেছেন, এবং তার শক্তি বৃদ্ধির জন্য ক্রমাগত নরবলি দিতে হতো। এটা তাদের ধর্মীয় বিশ্বাস ছিল। এই বিশ্বাস থেকে মূলত তারা নরবলি দিত, এবং সবচেয়ে মজার কথা, অনেকেই নরবলি দিতে আসতো নিজেকে, এবং তাদের ধারণা ছিল তারা পরকালে গিয়ে সূর্য দেবতার সৈনিক শিবিরে যোগদান করবে, এবং যেটা তাদের জন্য অনেক গৌরবের একটা বিষয় ছিল। কিন্তু নক্ষত্রেরও পতন হয়। গোড়াপত্তনের প্রায় 200 বছর পরে এই সাম্রাজ্যের পতন হয়। এই প্রক্রিয়াটি শুরু হয় 1519 সাল থেকে 1521 সালের মধ্যে, অর্থাৎ এই 2-3 বছরের মধ্যে এই প্রক্রিয়াটা ঘটে যায়। তবে এই পতনের প্রক্রিয়াটা খুব বেশি অস্বাভাবিক কিংবা অ্যাক্সিডেন্টাল কিছু ছিল না। এই পতনটা খুব স্বাভাবিক ছিল। মূলত 3টা কারণে তাদের পতন ঘটে, তাদের সাম্রাজ্যের পতন ঘটে। প্রথমত বাইরের শক্তির ক্রমাগত আক্রমণ, দ্বিতীয়ত রোগের প্রাদুর্ভাব, তৃতীয়ত রাজনৈতিক অস্থিরতা, মানে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা। এ তো গেল অ্যাজটেক সাম্রাজ্যের কথা। তবে এই অ্যাজটেক সাম্রাজ্যের মানুষের সাথে প্রাচীন রাশিয়ার এক যুদ্ধবাজ সমাজের খানিকটা মিল রয়েছে, কসাক জাতি। রাশিয়ান লেখক নিকোলাই গোগালের এই তারাস বুলবা বইতে মূলত এই কসাক জাতির যুদ্ধবাজ স্বভাবের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। আপনারা চাইলে নিচের লিঙ্ক থেকে এই বইটি অনলাইনে অর্ডার করে নিতে পারবেন। যাই হোক, দক্ষিণ রাশিয়ার দুটো নদী, একটির নাম নিপার আর একটির নাম দোন। এই দুই নদীর তীরেই পোল সামন্ত গোষ্ঠী এবং তুর্কি সুলতানের ক্রমাগত নির্যাতনে গড়ে ওঠে এক যুদ্ধবাজ জাতি, কসাক। এই কসাক জাতির পুরুষেরা পরিবার পরিজন ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে এক ধরনের সুরক্ষা বন্ধনীর মধ্যে ছোট থেকে বেড়ে উঠত, এবং সেটাকে বলা হতো জাপরোজিও সেচ। এবং সেখানেই তারা বিভিন্ন ধরনের যুদ্ধের কলা কৌশল শিখত। মূলত এই বইতে কসাক জাতির তীব্র জাতীয়তাবোধ, প্রবল দেশপ্রেম এবং প্রবল ধর্মীয় আবেগ নিয়ে সামন্তীয় গোষ্ঠীর সাথে মোকাবেলা করার একটি বিশাল উপাখ্যান উঠে এসেছে। এই উপন্যাসটা আসলে যুদ্ধ, নৃশংসতা, রোমান্সের একটি প্যাকেজ। কসাক জাতির পুরুষদের নারীদের প্রতি অবজ্ঞা ছিল প্রবল, অথচ এই উপন্যাসে প্রেম আসে একটি সংঘাতের রূপ ধরে। সুতরাং আর বেশি কিছু বলছি না। যদি আমার এই বুক রিভিউ শুনে আপনার বইটি পড়ে নিতে ইচ্ছা করে, তাহলে চটপট পড়ে নিন। হ্যাপি রিডিং। এই বুক রিভিউ ভালো লেগে থাকলে ভালো লাগবে এই ভিডিওটিও, সুতরাং এখান থেকে ক্লিক করে দেখে নিন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। নোভা একজন কলেজ পড়ুয়া মেয়ে। প্রতি মাসের একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় তার কাছে একটা ফোন কল আসে। অদ্ভুত সব বিষয় নিয়ে কথাবার্তা হয়, রাজনীতি নিয়ে, রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, সংস্কৃতি নিয়ে। দু একবার কথা হয়েছে ম্যাকিয়াভেলিবাদ নিয়েও। অথচ কে তাকে ফোন করে, কেন তাকে ফোন করে, কিছুই সে জানে না। সবটাই একটা রহস্য। আরেকদিকে ইতিহাসের এক তুমুল জনপ্রিয় প্রফেসর ঠিক করলেন অদ্ভুত জীবন ধারণ করবেন। তিনি কথাবার্তা বলা বন্ধ করে দিবেন, এক ধরনের ব্রত পালন করবেন, মৌন ব্রত। কোনো কথাবার্তাই বলবেন না কারোর সাথে।
মাটির নিচে গুহায় থাকতে শুরু করবেন, শাক পাতা সেদ্ধ করে খাবেন, মাংসাশী কোনো খাবার খাবেন না। এই অদ্ভুত প্রফেসর আর নোভার গল্পটা গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছিল এক ম্যাগাজিনের তরফ থেকে। এই গল্প নিয়ে আগামী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। ধন্যবাদ, ততদিন ভালো থাকুন।